আশা করা যায় বুঝতে পারছো। এবার এটার মধ্যে আমি যোগ করে দিচ্ছি পাশে থাকে একটা কালারলেস সলিউশন। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু টার্বিড বা ঘোলাটে টাইপের হয়ে গেল। তো এই যে টার্বিড সলিউশনটা তৈরি হলো, এর মধ্যে আমি এই পাশে থাকা আর একটা কালারলেস সলিউশন অ্যাড করছি, এবং অ্যাড করবার সঙ্গে সঙ্গে এটাকে হালকা করে একটুখানি নাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এটাকে আমি গ্লাস রড দিয়ে করছি যাতে একটু সুবিধা হয় কাজ করতে। এটা যদি এই কারোর ল্যাবরেটরিতে ম্যাগনেটিক কোনো স্টারার বা এরকম টাইপের জিনিস থাকে, খুব ভালো মতো করা যাবে তাতে। দেখো, আবার কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেল। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা এই যে সলিউশনটা দেখতে পাচ্ছ স্ট্র ইয়েলো কালারের, সেটা ড্রপ ওয়াইজ। দেখো, ড্রপ পড়বার সঙ্গে সঙ্গে একটা বিশেষ কালার তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং কালারটা আস্তে আস্তে সলিউশনটার মধ্যে ছড়িয়ে পড়ছে। এবার আমরা আবার সেই গ্লাস রড দিয়ে একটু সামান্য এটা নাড়িয়ে দেবো। এবার আরও কিছুটা অ্যাড করে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারটা আস্তে আস্তে একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। আমি একটা ছোট জায়গার মধ্যে কিছুটা এটা থেকে ঢেলে নিলাম যাতে তোমাদের প্রপারলি কালারটা বুঝতে পারানো যায়। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সেই মেটেরিয়ালটা। দেখো, একদম চকলেট কালারের একটা কালারেশন তৈরি হয়েছে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছে এই কালারেশনটা।